বেবি, এই হতচ্ছাড়াটা কে? এ তো সেই ডেলিভারি বয়টা না, যে তোমার জন্য ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল? হ্যাঁ বেবি, এ তো সেই আজকের দেবদাস। মনে হয় ডেলিভারি দিতে এখানে এসেছে, তাই না? এদিকে সানি সেখানে এসে পৌঁছাল যে আগে থেকেই পার্টিতে ছিল। কি খবর জামাই বাবু? এখানে পিৎজা ডেলিভারি করতে এসেছো নাকি? জামাই বাবু, তোমাকে দেখে তো গরিব ঘরের ছেলে মনে হয়, কিন্তু এতটা গরিব যে ডেলিভারি বয় হয়ে গেছো। ছি 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 জামাই বাবু। সানি, তুমি এই ছেলেকে জামাইবাবু কেন বলছো? কি বলছো এসব? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে আমার বোনের বিয়ে এই ছেলেটার সাথেই হয়েছে। ও আমার বোনের স্বামী। ও আমার বোনের আদরের মিষ্টি ভালোবাসার স্বামী। এই কথা শুনে পার্টির সবাই চমকে গেল, কিন্তু সবচেয়ে বেশি অবাক হলো অন্যান্যার প্রাক্তন প্রেমিক চিরাগ। না অনন্যা, তুমি এটা করতে পারো না। আমি এত বড় লোক, আর তুমি কি না এই ভিখারিটাকে বিয়ে করলে? তোমার এমন কি হলো যে তুমি এই ভিখারিটাকে বিয়ে করলে? দাঁড়াও চিরাগ, আমিই বলছি আমার আদরের বোন কেন ওকে বিয়ে করেছে। এরপর সানি নাটকীয়ভাবে সেখানে উপস্থিত সবার সামনে সেই অদ্ভুত বিয়ের গল্পটা বলতে শুরু করলো। কিভাবে অভিনবকে অনন্যার বিছানায় পাওয়া গিয়েছিল, কিভাবে দাদু তাদের বিয়ের আদেশ দিয়েছিলেন। সব শুনে সবাই চুপ হয়ে গেল, সবাই চলে যাচ্ছিল। অনন্যার চোখে জল এসে গেল, সে কাঁদতে কাঁদতে দৌড়ে সেখান থেকে চলে গেল। অভিনব অনন্যার পেছন পেছন বেরোতে যাচ্ছিল, কিন্তু সানি তাকে আটকে দিল। সে অভিনবের হাত ধরল। আরে জামাই বাবু, কোথায় যাচ্ছ? তুমি তো আমাদের গর্ব। এসো এসো জামাই বাবু, তোমার জন্য এই চেয়ারটা বিশেষভাবে বানানো হয়েছে। এই বলে সানি অভিনবকে সুন্দর কিন্তু বিপজ্জনক দেখতে একটা চেয়ারে বসার জন্য ইশারা করল। আরে সানি, পাগল নাকি? ও এই চেয়ারে বসতে পারে না। তুই তো জানিস এটা কার চেয়ার, তাই না? তুই চুপ কর দেবান। আমার জামাই বাবুকে কিভাবে সম্মান জানাতে হয় সেটা আমি জানি। হ্যাঁ, ও যেই হোক না কেন আমাদের বন্ধু সানির জামাই বাবু, তো ওকে তো সম্মান দেখাতেই হবে, তাই না? অবশ্যই দেখাতে হবে, কেন দেখাবো না? চিরাগের কথা শুনে দেবান ব্যাপারটা বুঝলো। সানি মনে মনে অভিনবকে শেষ করে দেওয়ার ফোন দিয়ে আঁটলো। এবার এই ডেলিভারি বয়টা নিজের আসল জায়গাটা বুঝতে পারবে। এসো, তোমাকে তোমার হট সিটে বসাই। এটা তোমার জন্যই বানানো। এবার বসো। আরে জামাই বাবু, দয়া করে বসো। অভিনব চেয়ারে বসার সাথে সাথেই খুব জোরে একটা অ্যালার্ম বাজতে শুরু করলো।